नमस्कार बंधुरा सकले आशा करी खूब भालो आछेन। सकलके स्वागत आमादेर चैनेले। आज रयेछे नतुनत्व एकटी रान्ना, बोलते पारेन दुटी रान्नाई। तो बंधुरा এই রবিবারে রমজান মাসে রোজার শেষে ইফতার করুন এই দুটি আইটেম দিয়ে এবং পেট ভরে খাবারটি উপভোগ করুন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে আজকের এই রান্না দুটি। প্রথমে কড়াইয়ের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। ফোড়নে ইউজ করলাম শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, আর দিলাম কুচিয়ে রাখা রসুন। তার কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা ও কোচানো পেঁয়াজ। খুব ভালোভাবে আদা রসুন ও পেঁয়াজের কুচিগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা রং ধরলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো এবং কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এরপর আমরা এর মধ্যে অ্যাড করলাম খুবই অল্প পরিমাণে আদা বাটা, কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2-4 দানা চিনি। খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব অল্প পরিমাণে জলের মাধ্যমে। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে আমরা এরপর এর মধ্যে অ্যাড করব তড়কা ডাল। সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই তড়কা ডালটা এর মধ্যে এরপর আমরা দিয়ে দেব। মশলার সাথে খুব ভালোভাবে ডালটা কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ছড়িয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। গামাখা করেই আমরা এই রান্নাটাকে নামাবো। তার আগে অবশ্যই ওপর দিয়ে ছড়িয়ে দেব বেশ খানিকটা পরিমাণে কাসুরি মেথি। আর হ্যাঁ, আজকে কিন্তু নর্মাল তড়কা নয়, আজকে বানাচ্ছি দুর্দান্ত স্বাদের এগ তড়কা। তাই এর জন্যে আমরা ডিমটাকে ভেজে নেব। সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব একটি ডিম। স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তৈরি করে রাখা ডালটি একটি পাত্রে আমরা ঢেলে নিয়েছি। তার উপরই এরপর টুকরো করা ডিমের ভুজিয়াগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইভাবে তড়কা ডাল একবার করে দেখবেন। ধাবা স্টাইলে এই তড়কা ডাল বাড়িতেই আপনারা এই স্টেপগুলি ফলো করে বানিয়ে ফেলতে পারেন এবং রমজান মাসে খুব সহজেই রোজা শেষে ইফতারের আয়োজন এইভাবে করে নিতে পারেন। আমরা সাধারণত রুটি দিয়েই ডিম তড়কা খেয়ে থাকি, কিন্তু একটু স্বাদের বদল ঘটাবার জন্যে আপনারা বেশ ফুলকো ফুলকো লুচি বানিয়ে এই তড়কার সাথে খেয়ে দেখতে পারেন। আশা করি মন্দ লাগবে না। আমাদের তো বেশ ভালোই লেগেছিল, তাই তো আপনাদের সাথে এই রান্নাটি ভাগ করে নিলাম। কেমন লাগলো অতি অবশ্যই বাড়িতে করে জানাবেন। আমরা এখানে স্যালাডের সাহায্যে তড়কা এবং লুচি সার্ভ করেছি এবং তড়কার ওপরে অবশ্যই ছড়িয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বাটার, যাতে এর স্বাদ আরও বৃদ্ধি পায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্যে, এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলিকে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।